মাঝে মাঝে হালকা পাতলা মাছের ঝোল খেতে কার না ভালো লাগে। আজ আমি আপনাদের করে দেখাবো পটল দিয়ে মাছের ঝোল। নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত। এর জন্য আমি নিয়েছি আলু সেদ্ধ আর পটলটাকে ভেজে নিয়েছি। আর মশলা নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল একটু গরম হয়ে যাবে, তারপরে ওর মধ্যে দিয়ে দেব মাছটাকে একটু বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে। এবার মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠও বেশ লাল লাল করেই ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। আর সব মাছগুলো কিন্তু এইভাবে লাল লাল করেই ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা, আর দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এবার দুটোকেই ভালোভাবে ভেজে নেব। বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দিয়ে দেবো একটু নুন দিয়ে আবারও একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব, করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, খুব একেবারে কড়া করে ভাজবো না, আমি ঠিক এইভাবেই ভেজে নেব। এবার একটা মশলা তৈরি করব, তার জন্য আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ ধনে গুঁড়ো, আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, আর 1 চামচ পরিমাণ সর্ষের তেল, আর দিয়ে দেবো একটুখানি হিং, আর এতে দেব পরিমাণ মতো একটু চিনি, আর 1 চামচ পরিমাণ দিয়েছি টমেটোর গুঁড়ো, আর দিয়েছি আদার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, হাফেরও একটু কম দিয়েছি। এবার ওতে দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল, দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি একটু গুলিয়ে নেব। সবই এখানে আমি গুঁড়ো মশলাই ব্যবহার করেছি। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করছি, সেই কারণে আমি এটা একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলিয়ে নেব। এবার পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, ওই পেঁয়াজের মধ্যে এই মেখে রাখা মশলাটা ঢেলে দেবে, দিয়ে এবার মশলাটাকে বেশ ভালোভাবে একটু কষাতে থাকবো। বেশ খানিকক্ষণ সময় নেই কিন্তু মশলাটাকে কষাতে হবে, আর গ্যাসের আঁচটাকে রাখতে হবে একেবারে লো আঁচে। তো মশলাটা থেকে এখন একটু তেলটা ছাড়তে শুরু করেছে, আর মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে পটলটা ভেজে রেখেছিলাম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি এবার ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো আলুটা আমি সেদ্ধ করেছি, আপনারা যদি চান ভেজে নিতেও পারেন। আর যেহেতু হালকা পাতলা করব, তো সেই কারণে আমি সব সেদ্ধই করেছি। পটলটা একটুখানি নেড়ে নেব, একটুখানি কষানোর পরে ওতে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। পটলটা প্রায় কষানো হয়ে গেছে, এবার এর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে এবার এটাকে ঢেকে কিছুক্ষণ ফুটতে দেবো। এবার ঝোলটা কিন্তু ফুটে গেছে, এবার এর মধ্যেই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়েও কিন্তু আবার ঢেকে খানিকক্ষণ ফোটাতে হবে। তো মাছগুলো দিয়েছিলাম, এবারে ফুটে গেছে। এবার লাস্টে একটু আমি লেবু ছড়িয়ে দেব, 1 চামচ পরিমাণ মতোই আমি লেবুর রস এখানে ব্যবহার করেছি। আর শেষে এতে একটুখানি জিরে গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো আপনারা ছড়াতে পারেন, আমি এখানে ব্যবহার করলাম না। তো দেখুন আমার ঝোলটা পুরোপুরি হয়ে গেছে, আর এইরকম হালকা পাতলা পটল দিয়ে মাছের ঝোল ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরে একটি নতুন ভিডিওতে। নমস্কার।